হ্যালো এভরিওয়ান, আমি তিতলি আর আজ চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ চলে এসেছি গুজরাটের অন্যতম আকর্ষণীয় স্ট্যাচুতে, যেটা আমেরিকায়, ব্রাজিল এরকম অনেক জায়গাতে অনেক স্ট্যাচু আছে, কিন্তু পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু আছে আমাদের ভারতে, অর্থাৎ গুজরাটে। আর এই স্ট্যাচু কিন্তু বল্লভভাই প্যাটেলের, যেটার উচ্চতা হচ্ছে 182 মিটার। আর এই বল্লভভাই প্যাটেলকে যারা সবাই চেনে, ইনি ছাড়া কিন্তু আমাদের ভারত এত সুন্দর হতো না। আমরা কিন্তু কাল রাত্রে হঠাৎ ঠিক করেছি যে এখানে যাব, আর আজকেই সকালে বেরোনোর সময় বৃষ্টি পড়তে লেগেছে। আমাদের বাড়ি থেকে 88 কিলোমিটারের ডিস্টেন্স, 2 ঘন্টা লাগবে। তাই ভেবেছিলাম বাইকেই চলে যাব, বেশ অ্যাডভেঞ্চারাস হবে। কিন্তু বৃষ্টি পড়ার জন্য আমাদেরকে হঠাৎই ক্যাব বুক করতে হয়, আর নিজেদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিলাম। তারপরেই দেখলাম আমাদের গাড়িও চলে এসেছে। ভগবানের প্রণাম, ভালো। हम लोग भी इनका नहीं है आपके तरफ। আর রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু কিলোমিটারের পর দেখতে পেলাম এই দোকান। আর এটা কিন্তু গুজরাটের মোস্ট অফ দ্য ফেমাস দোকান। দেখছো কতগুলো পুলিশ দাঁড়িয়ে, পুলিশরাও খেতে চলে এসেছে, এত ফেমাস তাই। আর এখানে পাওয়া যাচ্ছিল জিলিপি, ঢোকলা এবং বিশেষ ভাজাভুজি পকোড়া। বাট হ্যাঁ, এটা কিন্তু নন ভেজ নয়, এটা কিন্তু ভেজ। আর আমরা নিয়ে নিলাম ঢোকলা, আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল তিনি নিলেন সিঙ্গারা, পকোড়া এসব। আর আমরা যেহেতু তেলটা অল্প খাই, তাই আমাদের জন্য ঢোকলাটাই ঠিক ছিল। তারপর টেস্ট করে দেখলাম সব খাবারের টেস্টই খুব ভালো। আর আমার বড় রিয়াকশন দেখিয়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে ঢোকলা এত সফট হয়েছে, আমি কখনো কিন্তু এর আগে এত সব ঢোকলা খাইনি বলি। তারপর দেখো এখানে ফ্রেন্ডস লোক, এত বয়স হয়েছে তাও কত এনজয় করছে, সবাই মিলে বসে খাচ্ছে এবং সেলফি তুলছে। আর ওখানে আমার বর বিল পেমেন্ট করতে গেল, তো আমার জন্য কিছু পকোড়া আনতে গেল। এমনিতে ভাজাভুজি খেতে আমাকে অ্যালাউ করে না, তো আজকে যেহেতু লং জার্নি আছে, তাই আমি বললাম নিয়ে চলে এসে 5-6টা, আমি গাড়িতে বসে বসে খাবো। তো আমরা আবার গাড়িতে চেপে গেলাম, আর আমাদের এখনো 1 ঘন্টা বাকি আছে। আর মাঝে রাস্তায় আস্তে আস্তে দেখলাম বৃষ্টি মোটামুটি অনেকটাই কমে এসেছে, আর রাস্তাটা বৃষ্টির জলে আরো ক্লিয়ার হয়ে গেছে। তো এই দেখো আমার অবশিষ্ট পকোড়া, আমি এখানে খেতে খেতে উপভোগ করছি। তো বেশ হাওয়া দিচ্ছিল, আর আমি একটা করে একটু টুকটুক করে মুখে ভরছিলাম আর খাচ্ছিলাম। আর আমার বরকে বললাম তুমি খাবে। আর জিভ থেকে জল আসছিল ঠিকই, কিন্তু ডায়েট কন্ট্রোল করার যে ওরা খাওয়া হয়ে উঠলো না। তো চলো আমরা মোটামুটি পৌঁছানোর দিকেই চলে এসেছি। তো দেখা হচ্ছে ওখানে। আর আমরা চলে এলাম স্ট্যাচু অফ ইউনিটির যে বাসটা আছে, এখানে কিন্তু আমাদের যে টিকিটের টাকাটা ধরা হয়, এই সবগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমাদের এক একজনের তখন টাকা নিয়েছিল 800 টাকা করে পার টিকিট। আমার বার আগেও গেছিল, তখন কিন্তু 2000 করে পার ছিল। আমি জানি না এবার কেন এত কম নিল। তো আমাদের বাসে করে পৌঁছে দিল স্ট্যাচু অফ ইউনিটির কাছে। আর দেখতে পাবে তোমরা সামনে স্ট্যাচু দাঁড়িয়ে, তবে এখনো কিন্তু মেইন জায়গায় এসে পৌঁছায়নি, এখনো অনেক ফর্মালিটিস বাকি আছে। আমরা যেখান থেকে অনলাইনে টিকিট কেটেছি, যে কিউআর কোডটা দিয়েছে, প্রত্যেকটা লাইনে দাঁড়িয়ে সেই কিউআর কোড আগে তাদের শো করাতে হবে যে হ্যাঁ আমরা সত্যি টাকা দিয়ে টিকিট কেটেছি। আর এই হচ্ছে বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, আমাদের প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও বড় স্ট্যাচু। আর আমরা কিন্তু ওখানে যাওয়ার জন্য এসকেলেটর ব্যবহার করছি। আর এসকেলেটর ব্যবহার করে কিন্তু আমরা বল্লভ ভাইয়ের জুতো অবধি পৌঁছাবো, মানে এতটাই বড়, আমরা অত উঁচুতে গিয়ে কিন্তু জুতো অবধি পৌঁছাবো। আর আমরা কিন্তু 26 তলা পেরিয়ে বল্লভ ভাইয়ের বুকের লেভেলে পৌঁছেছিলাম। দেখুন আজকে বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারটা কত ভালো লাগছে। আমরা কিন্তু গুজরাট এসে শুধু কবে ঘুরতে যাব কবে ঘুরতে যাব এই ধান্দাতেই থাকি, কিন্তু এত গরম যে হয়েই ওঠে না। অনেকগুলো উইকেন্ড আমরা পেরিয়েছি, এমনি ছুটিতে বাড়িতে বসেছিলাম, কিন্তু আমরা জাস্ট অপেক্ষা করছিলাম কবে রৌদ্রটা কমবে। আর হ্যাঁ, তেমন একটা সুযোগ চলে এলো, তবে সবকিছু তো একসাথে হয় না। হ্যাঁ, বৃষ্টিটা একটু আমাদেরকে সহ্য করতে হচ্ছে, তবে বৃষ্টি আর এই
তবে বৃষ্টির মধ্যে ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে এই কিউট একজন, আমি জানি না এনাকে চিনিও না, উনি ক্যামেরা দেখে হাই করলো এবং একটা সুন্দর স্মাইল দিল। তোমাদেরকে এবার ভিতরটা ঘুরে দেখায়। আর তোমাদেরকে তার আগে বলে রাখি, এই দেখো আমাদের ব্রাজিল আছে, আমেরিকা আছে এবং আরো অনেক দেশ আছে, তাদেরকে বুঝিয়েছে স্ট্যাচুগুলো তাদের কোন দেশে কোন স্ট্যাচু আছে, কত মিটারের আছে, এই জিনিসগুলো এখানে বলেছে। তোমরা যদি জানতে চাও তোমরা এখানে ভালো করে জুম করে দেখে নাও। আর এখানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম, উনি সব ডিটেলসে বলছিলেন যে কেমন করে এটা তৈরি হয়েছে, বাট সেরকম ভাবে অ্যালাউ ছিল না বলে আমি কিন্তু ভিডিওটা অফ করে দিয়েছি, কারণ ম্যাম আমাকে অফ করতে বলেছিলেন। তো এখন আর কথা বলবো না, তোমরা এবার একটু উপভোগ করতে থাকো। আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, কেননা তা নাহলে ইন্ডিয়া হতো না। আমাদের যে এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, হলুদ হলুদ বলেই ইন্ডিয়া ছিল। বাকি হচ্ছে সব রাজাদের অধীনে রাজারা রাজ করতো। আচ্ছা, চল। ওয়েদারটাও খুব সুন্দর। স্ট্যাচু অফ ইউনিটিতে গেলে কিন্তু তোমরা একসাথে অনেকগুলো দেখতে পাবে এবং তোমাদেরকে কিন্তু পুরো একটা দিন সময় নিয়ে যেতে হবে। স্ট্যাচুর সাথে তোমরা দেখতে পাবে ভ্যালি অফ ফ্লাওয়ার, যেখানে শুধুই ফুলে ভর্তি। তার সাথে তোমরা দেখতে পাবে ভ্যালি অফ বাটারফ্লাই অ্যান্ড ভ্যালি অফ ক্যাকটাস, যেগুলো আমরা দুটোই স্কিপ করে গেছি, কারণ আমাদের হাতে কিন্তু একটা দিন সময় ছিল না। আর আমরা একটা দিনে একটা মন্দির এবং স্ট্যাচু আমরা কভার করেছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় টোটোর মতো, এটাতে কিন্তু তোমাকে ঘুরে ঘুরে চিড়িয়াখানাটা দেখাবে এবং একটা জায়গায় স্টপ করার পর কিন্তু তোমাকে দেখতে হবে। আর এখানে দেখা হয়ে গেছিল, উনি বললেন কি ম্যাম আমাকে নেবেন না, তাই ওনাকেও নিয়ে নিয়েছি। আর আমাদের গাড়ি চলে এলো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনেকটা বড়, আরো ডিটেলসে তোমরা জানতে পারবে, একটাতে আমার সম্ভব হয়নি।